আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি 13তম সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে কারণে দুপুরের পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ এই পদ্মা সেতু এলাকা দিয়ে যাতায়াত করছেন। তো ওই পাঁচশোরে ভোট দেওয়ার জন্য মানে গাড়ি পাইতেছি না, গাড়ি তো নিতেছি না। এখন কিভাবে যাবো কিভাবে ওখানে? যদি এটা আমাকে জন্য একটু শ্রদ্ধা যে আমরা কিভাবে চাইতে পারি, একটু সহজ করে দিলে মানে আমাকে তো মানে সরকার ভালো হইতো আর কি। আমরা কিভাবে চাইতে পারি? আমরা দুপুরের পর থেকে দেখেছি প্রচুর মোটরসাইকেলের চলাচলতি। আপনারা জানেন বেশ সংখ্যক মানুষই কিন্তু এখন 2 চাকার যে যানবাহনটি এটার উপরে গুরুত্ব বেশি দিয়ে থাকে। এছাড়া যেহেতু 21 জেলার মানুষ এই সেতু দিয়ে যেতে হয়, সে কারণে সবারই যে মোটরসাইকেল আছে সেই বিষয় কিন্তু নয়। আমি বেসরকারি একটা প্রতিষ্ঠানে জব করি। ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে যাবো, কিন্তু গাড়ি না থাকার কারণে ভেঙে ভেঙে মাওয়া আসছি। এখন মাওয়া এসে দেখি আরো ভয়াবহ অবস্থা, মানে বাড়ি যাওয়ার কোনো মানে পরিস্থিতি নাই। সরকার উচিত ছিল, যেহেতু সামনে ইলেকশন, বাকি 3 বা 4 দিন বাকি আছে, তো সবাই তো গ্রামমুখী, তো সরকার উচিত ছিল আরো কিছু গাড়ি ঠিক আছে মানে রোডে করা, যাতে সবার এই ভোগান্তি দূর হয়। আমি দোয়ার থেকে কুষ্টিয়া যাব, ভোট দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। সরকার যদি গাড়িটা একটু বাড়াই দিত, প্রচুর জাম, গাড়িটা যদি বাড়াই দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। অনেকেরই যে যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো দিয়ে চলাচল করতে হয়, তবে আমরা বিকেলের পর থেকে দেখেছি যাত্রীবাহী বাসের সংকট খুবই বেশি ছিল। সে কারণে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা এই পদ্মা সেতু এলাকায় বসে থাকতে হয়েছে। সেক্ষেত্রে অনেকেই এই পদ্মা সেতু পাড়ি দিতে হয়েছে খোলা ট্রাকের মাধ্যমে। এক একজন যাত্রীকে 50 টাকা করে দিয়ে তারপর এই পদ্মা সেতু এলাকা পাড়ি দিতে হয়েছে ট্রাকের মাধ্যমে। প্রচুর দুর্ভোগ দিয়েই তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে। আমাদের যাত্রীরা বলেছে যে সরকার যদি ঈদ পার্বণ এবং গুরুত্বপূর্ণ যেই দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোতে যদি যানবাহনের মাত্রাটা বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে তারা সহজেই এই পদ্মা সেতু পাড়ি দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারবে বলে তারা বলেছেন।